আপনারা যারা আমার অনুষ্ঠান নিয়মিত দেখে থাকেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। শুরুই করব ট্যাক্স নিয়ে, যেহেতু ট্যাক্স সিজন চলছে এবং মার্চ এপ্রিলেই শেষ, সেহেতু আজকে ট্যাক্সের একদম বিস্তারিতভাবে অনেক বিষয়গুলো তুলে ধরব। এবং আমার সৌভাগ্য হয়েছে আজকে আমরা পেয়েছি পারভেজ কাজী, তিনি প্রেসিডেন্ট অ্যান্ড সিইও কাকাতুয়া এজেন্সি এবং এনরোল এজেন্ট। শুরুতে একটু জানতে চাই, রমজান মাস, ব্যস্ত এবং একই সাথে ট্যাক্স সিজন চলছে, খুবই খুবই ব্যস্ততার মাঝেও সময় দিয়েছেন, কেমন আছেন একটু শুরুতেই জেনে নিই। ধন্যবাদ নূপুর, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। রোজার মাস, অফিস অত্যন্ত ব্যস্ত, তবে একটা সুখবর, সেটা হচ্ছে ইফতারের সময় অফিসটা খালি হয়ে আসছে। মানে যারা রোজা রেখে এসছেন অথবা না রেখে এসছেন তারা সুযোগ করে দেন আমরা যেন ইফতারটা শান্তিভাবে করতে পারি, এবং ইফতারের পর আবার লোকজন ভিড় করতে শুরু করে। এটি অন্যরকম এবং মানুষের প্রতি যে আমি বলবো শ্রদ্ধাবোধ প্রতিটি ধর্মের প্রতি, এবং বিশেষ করে আমি নিউ ইয়র্কে দেখেছি যেমনটি আমরা নির্বিঘ্নে আমাদের ধর্ম চর্চা করতে পারি, শ্রদ্ধাও আছে একজন আরেকজনের প্রতি, এবং উৎসবের নগরীও পরিণত হয়। কারণ নিউ ইয়র্কে এত ইফতার পার্টি হয়, সেটি আমি কখনোই বাংলাদেশে দেখিনি, যে প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো অর্গানাইজেশনের ইফতার পার্টি হচ্ছে। আমরা যেহেতু ট্যাক্স সিজন চলছে এবং প্রায় শেষ পর্যায়ে বলতে পারি, কারণ এপ্রিলের মাঝামাঝিতেই যেহেতু ফাইলিং এর শেষ সময়, আমি একটু জানতে চাই পারভেজ ভাই, ওভারঅল শুরুতে একটু কেস স্টাডিজের আলোকে একটু জানতে চাই, আপনি এতদিন তো অনেকগুলো ফাইল করলেন, তার মধ্যে কোন ফাইলটি একটু তুলে ধরে একটু আমাদের শুরুতেই পরামর্শ দিতে চান কিংবা টিপস দিতে চান, তারপরে আমি বিষয় ভিত্তিক আলোচনায় যাব। ধন্যবাদ। একটু যোগ করতে চাই, যেহেতু ইফতারের কথা আসলো, গত 20 বছর ধরে আমাদেরকে নিয়মিত ইফতার করাচ্ছে আমার এক ক্লায়েন্ট। সে প্রতি বছর সে আমাদেরকে ইফতার করায়। এই বছর সে আসতে পারেনি, সে আমাদেরকে টাকা পাঠিয়ে দিয়েছে অন্য একজনকে দ্বারা। এবং সে কে জানেন? সে হচ্ছে জীবন, ম্যারি হেয়ার কাটিং এ জীবন দা। উনি হিন্দু, কিন্তু প্রতি বছর কাকাতুয়া এজেন্সিকে উনি আমাদেরকে ইফতার করিয়ে আসছে। তো এই সুযোগে আমি জীবন দাকে স্মরণ করলাম এবং উনাকে শ্রদ্ধা ভরে উনার নামটা আপনাদের এই অনুষ্ঠানে দর্শক শ্রোতাদের জানালাম। আপনি যে প্রশ্নটি করছিলেন যে এখন যে ট্যাক্স ফাইল করছি এর মধ্যে শিক্ষণীয় কি আছে, আমার একটু মজার কথাই বলতে হয়। আমি কোনো একটা শোতে কখনো বলেছিলাম যে লোকজন তাড়াহুড়ো করে এসে ফাইল করে এবং দেখা গেছে যে কোনো ডকুমেন্ট ফেলে এসছে এবং মধ্যবর্তী সময়ে এসে বলে যে ভাই আমি এই W2টা ভুল করেছি, আনতে পারিনি, মনে ছিল না, ফাইলটাকে আবার অ্যামেন্ড করতে হবে। তো এই কথাটা শুনে আমার এক ক্লায়েন্ট আমাকে এসে বলেছিল যে পারভেজ ভাই, ধিক্কার ওই সকল ক্লায়েন্টদেরকে, যেহেতু তারা কাজ করেছে 6 সপ্তাহ, 8 সপ্তাহ, 10 সপ্তাহ, আর ঠিক কয়েক মাস পর ওটা ভুলে গেছে, ওই W2 আনেনি। ইন্টারেস্টিং হচ্ছে ওই ভদ্রলোক যিনি ধিক্কার দিয়েছিলেন উনি W2 নিয়ে পরে এসছেন, মানে উনিও ভুলে গেছেন। তো আমি বললাম যে ভাই, আপনি আমার ওই টিভি শোতে শুনে এসে বলেছিলেন যে পারভেজ ভাই ধিক্কার ওই সমস্ত লোকদের, বলেছে না পারভেজ ভাই আমি উইথড্র করছি। এই ভুল হতেই পারে, আমারও হয়ে গেছে। তার মানে যে বিষয়টি আপনি সবসময় জোর দেন, আমি দেখেছি আপনার সাথে আমি যতগুলো অনুষ্ঠান করেছি, যে কাগজপত্রগুলো গুছিয়ে আনা, কোনো ইনফরমেশনের যেন গ্যাপ না থাকে, মানে সেই তথ্য যেন, আমি বলছি না যে গোপন করা, মিসিং যেন না হয়।
সেই বিষয়টির প্রতি আপনি সব সময় জোর দিয়ে আসছেন একদম শুরু থেকে। এক্ষেত্রে আমি আরেকটি বিষয় একটু জেনে নিতে চাই যে আইআরএস এর কি ট্যাক্স ফাইলিং এর যে আমরা বলি অনেক সময় যে তড়িৎ গতিতে কিংবা ঠিকভাবেই হচ্ছে সবকিছু, না একটু ঢিলেঢালা ভাবে হচ্ছে, কিরকম এক্সপিরিয়েন্স হচ্ছে আপনার? প্রশ্নটা আমি ঠিক বুঝতে পারিনি। আমি বলছি যে আমরা সাধারণত অনেক সময় দেখা যায় যে রিফান্ড পেতে দেরি হয়, কিংবা ট্যাক্স ফাইলিং আমরা যেভাবে করছি ঠিকভাবে সময় মতো সবকিছুই হচ্ছে কিনা, আইআরএস এর পক্ষ থেকে সব কাজ ঠিকভাবে হচ্ছে কিনা, সেটা আমি একটু জানতে চাই। হ্যাঁ, এবছর দেখছি রিফান্ডে ওরা একটু সময় নিচ্ছে। সাধারণত এরকম সময় নেয় না, তবে হ্যাঁ, যেই ফাইলে আর্নড ইনকাম ক্রেডিট আছে, চাইল্ড ট্যাক্স ক্রেডিট আছে, সেই ফাইলগুলোতে ওরা একটু অতিরিক্ত সময় নিচ্ছে। এটা কি কারণে, ওদের জনশক্তি হ্রাস হওয়ার কারণে নাকি না তারা অনেক বেশি দেখাশোনা করছে অথবা বাছ বিচার করছে বলা কঠিন। গত বছর যেমন একটা হিউজ নাম্বার অফ ফাইলকে ওরা আইডি ভেরিফিকেশনের জন্য হোল্ড করেছিল অথবা আইডি ভেরিফিকেশনের জন্য চিঠি দিয়েছিল। এবছর আইডি ভেরিফিকেশনের চিঠি কম আসছে, কিন্তু রিফান্ডটা কেন জানি একটু বিলম্বিত হচ্ছে।